ক্লাস 9 এর এক্সারসাইজ 1.1 এর 5 এর অঙ্কটা আমরা দেখাবো। দেখ প্রশ্নটা দেওয়া আছে 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি। বোঝা যাচ্ছে? দেখ 4 আর 5 এর মধ্যে এমনি নরমাল আমরা সংখ্যা দেখতে পাই না। 4 এর পর 5 হয়, কিন্তু তার মাঝখানে কোনো সংখ্যা নেই, কিন্তু এটার মধ্যে তিনটে মূলদ সংখ্যা লিখতে বলেছে। কিন্তু আমরা জানি যদি আমি পয়েন্টের আকারে লিখি যে 4.1, 4.2, 4.3, 4.4 এরকম ভাবে আমরা 4.9 পর্যন্ত সংখ্যা নিতে পারি, 5 এর মধ্যে যেহেতু পড়ছে। কিন্তু এই 4.1, 4.2, 4.3 এগুলো কি আদৌ মূলদ সংখ্যা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। কেন? কারণ আমরা এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে আমরা জানি এটা আসবে কি যে 41/10 আসবে, 41/10। পরের সংখ্যাটা দেখ 4.2, এটাকে যদি আমরা পয়েন্টটা তুলে দিই তাহলে 42/10 আসবে। ঠিক একই রকম 43/10 আসবে। যেহেতু আমার তিনটে মূলদ সংখ্যা বলেছে তাহলে আমরা এইরকম ভাবে তিনটে মূলদ সংখ্যা লিখতেই পারি, নাকি না? বোঝা গেল একটু? এবারে আমরা চলে যাই একটু বইয়ের নিয়মে, যে 4 আর 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা কিভাবে বইয়ের নিয়মে করেছে। একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা হচ্ছে y - x ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে d এর ভ্যালু। এই y টা কি? y টা হচ্ছে ফার্স্ট হচ্ছে x হচ্ছে ফার্স্ট যে ভ্যালুটা থাকবে দেওয়া, সেই মানটা স্টার্টিং যে নাম্বারটা দেওয়া থাকবে, যে এত থেকে এতর মধ্যে আমাদের মূলদ সংখ্যা বের করতে হবে। ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে x এর ভ্যালু হবে, পরের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে y এর ভ্যালু হবে। এই দুটোর মধ্যে যখন বের করতে বলছে কটা মূলদ সংখ্যা? তিনটে। সেই যে কটা বের করতে হবে সেটাকে n ধরবো। তাহলে ফর্মুলাটা d = y - x ডিভাইড বাই n প্লাস 1। বোঝা গেল? তাহলে y ভ্যালু কত পেয়েছি? 5, এন্ড x এর ভ্যালু কত পেয়েছি? 4। তাহলে আমরা সেটাই লিখব এখানে, 5 - 4 ডিভাইড বাই n এর ভ্যালু কত? 3 প্লাস 1। তাহলে কত হবে? এটা থেকে আমরা বিয়োগ করলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1 হবে। আর 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 4। এইটাই হয়ে গেল d এর ভ্যালু। বোঝা গেল? এবারে আমরা তিনটে মূলদ সংখ্যা চেয়েছে, তাহলে তিনটে মূলদ সংখ্যা কি হবে? x + d, পরেরটা হচ্ছে x + 2d, তারপরটা x + 3d। ঠিক আছে? যদি চারটে বলতো তাহলে x + 4d, পাঁচটা বললে x + 5d। তাহলে x এর ভ্যালু আমরা কতগুলো কি জানি? x এর ভ্যালু 4 জানি আমরা, প্লাস d এর ভ্যালু কত? 1/4। এটা চেঞ্জ করব, তাই কি না? তাহলে এবার এটাকে লস আউট করলে কি হবে? 16 + 1 / 4। এটা লস আউট করতে তোরা নিশ্চয়ই জানিস, তাই কি না? তাহলে এটা 17 কত এলো? 4। ঠিক পরেরটা x এর ভ্যালু 4 প্লাস 2 ইনটু d এর ভ্যালু কত? 1/4, তাই কি না? তাহলে এটা করলে কি হবে? 4 প্লাস এখানে 2/4 হবে। কেন? কারণ এই 2 এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে উপরের সঙ্গে উপরের গুণ হয় আর নিচের সঙ্গে নিচের গুণ হয়, তাহলে 2/4 হচ্ছে। তাহলে এটাকে লসাগু যদি করিস তাহলে কত হবে? 16 প্লাস 2 ডিভাইড বাই 4। লসাগু নিশ্চয়ই পারিস, তাহলে কত আসছে এখানে? 18 ডিভাইড বাই 4 না, নাকি না? এবারে 3 নম্বর যে ভ্যালুটা, x এর ভ্যালু 4 এন্ড 3 ইনটু d এর ভ্যালু 1/4। তাহলে 4 প্লাস এর আগে মাল্টিপ্লাইয়ের কাজটা করে নিতে হয়, ঠিক আছে? যেন আবার 4 আর 3 এর 7 এরকম করে নিস না, সরল করার নিয়ম জানিস তোরা, বদমাশের নিয়ম। তাহলে আগে মাল্টিপ্লাইয়ের কাজ যদি করি তাহলে এই উপরের সঙ্গে উপরে গুণ করলে 3 ডিভাইড বাই 4। তাহলে এবার এটাকে লসাগু করলে কত হবে? 16 প্লাস 3, হ্যাঁ কি না? তাহলে এটা আসবে কত? 19/4। এই যে তিনটে আমরা মূলদ সংখ্যা বের করলাম, এইগুলো p/q আকারে আছে। এবার অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি যেগুলো করেছেন এটা 4 আর 5 এর মধ্যে সত্যি আছে তো, না একটা ভ্যালু শুধু? তাহলে একবার চেক করে নাও যে সত্যি এটা 4 আর 5 এর মধ্যে আছে কিনা। চেক করতে গেলে কি